সূরা মুদ্দাসসির, এই সূরা থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য। এটি মাক্কি সূরা, প্রথম দিককার সূরা একবারে, মানে দ্বিতীয় ওহী। প্রথম ওহী হলো ইকরা, এরপরের ওহী হলো এই সূরা মুদ্দাসসির। তো এখান থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো এই সূরার শানে নুজুলের ব্যাপারে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিরা গুহায় প্রথম যখন ওহী নাজিল হয়, এই কিছুদিন বাকি ছিল ওহী আসা, বন্ধ ছিল। তো নবীজি বলেন, আমি হিরা গুহায় যাকে দেখেছিলাম, আমি একদিন চলতেছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ একটা শব্দ শুনে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি যে উনি প্রায় পুরো আকাশ কভার করে আছেন, ঝুলন্ত একটা চেয়ারে বসে আছেন, বিশাল দেহ নিয়ে। সুবহানাল্লাহ। নবী বলেছিলাম নিজের আকৃতিতে। তো এই আকৃতি দেখে নবীজি ভীতু হয়ে আম্মাজান খাদিজার কাছে চলে আসেন, পরিবারের কাছে আসেন এবং বলেন, দাসিরুনি, আমাকে বস্ত্রাবৃত করে দাও। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চাদর দিয়ে ঢেকে দেন। এইরকম সময়ে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নিয়ে হাজির হন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত, হে বস্ত্রাবৃত। নবীজিকে, এটা মুদ্দাসসির হলো নবীজির নাম, নবীজির নাম হলো মুদ্দাসসির, বস্ত্রাবৃত। ওনার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে মুদ্দাসসির হলো ওনার একটা নাম। তো এখানে জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে আহ্বান করে যে হে বস্ত্রাবৃত, কুম ফাআনযির, উঠুন এবং সতর্ক করুন, উঠুন এবং সতর্ক করুন। কুম শব্দের শাব্দিক অর্থ হলো মূলত দাঁড়ানো, দাঁড়াও। আমরা বলি না স্ট্যান্ডার্ড, দাঁড়াও। আরবিতে কুম মানে কি? দাঁড়াও, ওঠো। তো এখানে এই ওঠা বলতে মানে শাব্দিক অর্থে ওঠা নয়, বরং এখানে হলো যে তুমি প্রস্তুতি নাও, মানে দাওয়াত দেওয়ার যে, সতর্ক করার যে প্রস্তুতি, তুমি সেটা কি করো? নাও এবং লেগে পড়ো, সতর্ক করার কাজে লেগে পড়ো। কুম ফাআনযির, তুমি ওঠো এবং কি করো? সতর্ক করো। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে দাওয়াতি কাজ শুরু হয়, প্রথম ওহী আসার পরে কিন্তু নবীজি কাউকে কিছু বলেন নাই। প্রথম ওহী আসার পরে নবীজি কাউকে কিছু বলেন নাই। উনি আম্মাজান খাদিজার কাছে বলছেন যে হিরা গুহায় এরকম জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তো ওনা আমাকে জয় ধরে ঘটনাটা খুলে বলছে নাকি। তখন উনি তার যে চাচাতো ভাই ছিল ওরাকা বিন নওফল, তার কাছে নিয়ে যান এবং উনি বলেন যে উনি তো রুহুল আমিন, মানে জিবরাইল আলাইহিস সালাম, একটা সময় তোমাকে তোমার দেশ থেকে বের করে দেওয়া হবে। তো আমি যদি ওই সময় থাকতাম, তোমাকে কি করতাম? সহযোগিতা করতাম। তো নবীজিও আশ্চর্য হয়ে গেলেন যে আমাকে বের করে দিবে আমার জাতি। তো উনি বললেন যে হ্যাঁ, পূর্বে যারাই এই দাওয়াত নিয়ে আসছেন তাদেরকে কি করে দেওয়া হয়েছে? তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তো এটাই মানে কি ছিল? এতটুকুই ছিল। পরবর্তী যখন দ্বিতীয় পর্যায়ে এই ওহী নাজিল হয় যে ওঠো এবং সতর্ক করো, তখন নবীজি কাজে লেগে যান। সুবহানাল্লাহ। উনি সর্বপ্রথম আর কাছের যে বন্ধু যারা, আবু বকর, ওনার স্ত্রী, তারপরে ওনার চাচাতো ভাই আলী, যে তার কাছেই ছিল। আবু তালেবের অভাব অনটনের কারণে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাসায় নিয়ে আসেন। তিনি আগে থেকেই মহৎ চরিত্র অধিকারী। সুবহানাল্লাহ। জাহেলিয়াতের যুগে তার পরিচয় ছিল আল আমিন, আস-সাদিক। সুবহানাল্লাহ। তো চাচার কষ্ট দেখে চাচাতো ভাইকে নিয়ে আসেন। আর আমরা আপন ভাতিজাকে অনেক সময় কি করি না? সহযোগিতা করি না। তো উনি চাচাতো ভাইকে নিয়ে আসেন। তো সর্বপ্রথম মুসলিম হন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একদম ক্লোজ ফ্রেন্ড। আর ছোটদের মধ্যে প্রথম মুসলমান হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এই যে সাবধান করেন মানুষকে, দাওয়াতের গুরুত্ব। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এই বাংলাদেশে এটা বেশি হচ্ছে, অন্য দেশে নাই।
কোনো দেশে এটা করার মতো সাহস বানাও মুশরিকদের নাই। সেটা হলো যে আমাদের মেয়েদেরকে তারা ভাগওয়ালা বা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, নব্য হিন্দু ফাউন্ডেশন, বিভিন্ন সংস্থার নামে তারা কি করতেছে, মুসলিম মেয়েদেরকে চরিত্র নষ্ট করতেছে, পাশের দেশে পাচার করতেছে। এরকম অনেক ডকুমেন্টস আছে, অনেক প্রমাণ আছে, এটা তারা করতেছে। তো এটা কেন হচ্ছে? এটা কিন্তু পাকিস্তানে করার মতো দুঃসাহস ওদের নাই, আফগানিস্তানে করার দুঃসাহস ওদের নাই। আমাদের এই ভূখণ্ডে তারা করতেছে, কারণ আমাদেরকে দুর্বল পেয়েছে, কমজোর পেয়েছে। সীমান্তে অন্য জায়গায় মানুষ মেরে দেখো, সেই সাহস তাদের নাই। চায়নার সাথে তাদের সীমান্ত আছে, আফগানিস্তানের সাথে সীমান্ত আছে, পাকিস্তানের সাথে সীমান্ত আছে। তাদের কিছু করার মতো হিম্মত তাদের নাই। কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করতেছে। হিন্দু মোর্চা এরকম খবর পাইছেন? এটা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু মুসলমানদেরকেই তারা বেশি বেশি কি করতেছে, মারতেছে। তো এটা আমাদের মেয়েদেরকে যে তারা ভাগল ট্রাফে ফেলাচ্ছে, প্রতারণা করতেছে, ধোঁকা দিচ্ছে, এর একটা অন্যতম কারণ এটাও যে আমরা কাফেরদের ব্যাপারে আমাদের সন্তানদের সতর্ক করছি না। কাফেরদের ব্যাপারে আমরা আমাদের সন্তানদের কি করছি না, সাবধান করছি না। তাদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে আমরা কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, আমরা আমাদের সন্তানদের সেটা শেখাচ্ছি। যে কারণে তারা কাফেরদের সাথে ওঠা বসা করছে, মুশরিকদের সাথে চলাফেরা করছে, এবং মুশরিকদের প্রতারণার শিকার হয়ে তারা কি করতেছে, নিজেদের সতীত্ব মতো একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা তারা হারিয়ে ফেলতেছে, এবং তারা পতিতালয়ে বিক্রি হচ্ছে। অহরহ অনেক ঘটনা ঘটতেছে, অনেক ঘটনা, অনেক কেস আছে। তো এটা প্রশাসনিকভাবে কিন্তু হ্যান্ডেল করছে না। সম্প্রতি একটা মাদ্রাসার নোয়াখালীতে ফাজিলে পরে একটা মেয়েকে এক মালাওয়ান মুশরিক অভিশপ্ত সে একটা পতিতালয়ে বিক্রি করে দেয়, এবং 20 দিন পরে তাকে উদ্ধার করা হয়, এবং র্যাব মালাওয়ানের ওই নরকের ওই কিটকেও মানে ধরতে সক্ষম হয়েছে। তো এরকম অসংখ্য ঘটনা ঘটছে। কারণ কি? কারণ কাফেরদের ব্যাপারে আমরা সতর্ক করছি না। আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি না, আমার কন্যাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি না। অথচ আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দাগণ, তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ আমি আমার মেয়ের ব্যাপারে উদাসীন, আমার সন্তানের ব্যাপারে উদাসীন। নবীজি বললেন যে মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, যে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের আদেশ দাও। অত্রিবুহুম আলাইহা, আর যখন তাদের বয়স, তাদের প্রহার করো যখন তাদের বয়স কি হয়, 10 বছর হয়। তা আমি আমার সন্তানের ক্ষেত্রে কি, আমার কন্যার ক্ষেত্রে আমরা কতটা কাফের যে তার নামাজ সে কোথায় মিশতেছে, কার সাথে উঠতেছে, এ ব্যাপারে আমরা জানি না। এই সুযোগে এই নরকের কীটগুলো মেয়েদের সরলতার সুযোগ নেই, তাদের সতীত্বকে প্রতিনিয়ত নষ্ট করে যাচ্ছে। এবং এটা গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিগুলোতে এগুলো সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। তাহলে এটা যদি সচেতন না করে বাবা মা, তারা যদি সন্তানকে এইভাবে ব্যক্তিগতভাবেও সচেতন করে, তারপরে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়ে যাবে, বেঁচে যাবে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচারগুলো যদি এই ব্যাপারে সাবধান করে, তারা কিন্তু অনেকটা সতর্ক হয়। কিন্তু এই সতর্ক করার মতো কেউ নাই। তো এখানে কোন ফায়ার ওঠো সতর্ক করো, মানে কি থেকে সতর্ক করা হবে এই বিষয়টা কিন্তু বলা হয় না। তো এটা ব্যাখ্যায় আসছে যে মানে ওই বিষয়গুলো থেকে সতর্ক করবে যে বিষয়গুলো মানুষকে দোজখে নিক্ষেপ করবে, যে মানুষগুলো, যে বিষয়গুলো মানুষের কি করবে, ক্ষতি করবে, সার্বিক বিষয় এর অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, নিজের কন্যা নিজের সন্তানকে আমরা সাবধান করতেছি না, অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তো এখানে নিজের সন্তানকে আমি সাবধান করতেছি না, সৎ কাজের
আদেশ দিচ্ছি না। সাধারণভাবে আল্লাহ তাআলা কাফেরদের সাথে বন্ধুত্ব করা নিষেধ করেছে, এটা হারাম কবিরা গুনাহ, এবং বলেছেন যে যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা তাদেরই বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি কাফেরদের সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, তাহলে যে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করবে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আচ্ছা, নবীজি মদিনা সনদ করেছিলেন, তো মদিনা সনদ আর বন্ধুত্ব কি এক জিনিস? একজন শত্রুর সাথেও কি হতে পারে? চুক্তি হতে পারে। চুক্তি আর বন্ধুত্ব কিন্তু এক জিনিস নয়। চুক্তি হলো নবীজি যে চুক্তি করেছিলেন যে মদিনা আক্রমণ হলে আমরা সবাই মিলে কি করব, সেটা প্রতিহত করব। বিচার ব্যবস্থা কোরআনিক অনুযায়ী হতে হবে, সবাই স্ব ধর্ম কি করবে, পালন করবে। এখন নবীজি কি তাদের ধর্মে সহযোগিতা করেছিলেন? নাউজুবিল্লাহ, এটা কিন্তু করেন না। তাদের কোনো কল্যাণ তিনি ওইভাবে যে তারা ইসলামের ক্ষতি করে তাদের উপকার হয়েছে এরকম কোনো কিছুই করেন নাই। শত্রুই, তার সাথে সাময়িকভাবে চুক্তি হয়েছে, আমরা যুদ্ধ করব না, আমরা একজনের ক্ষতি করব না। কি যখন এই চুক্তি ভঙ্গ করে ইহুদিরা মুসলমানদের ক্ষতি করলো, তখন কি নবীজি তাদের সাথে যুদ্ধ করেন নাই? বনি নজর, বনু কায়নুকা, তাদের কি মদিনা থেকে নবীজি বিতাড়িত করেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাদেরকে খাইবার থেকে বিতাড়িত করেন নাই? তাহলে বন্ধুত্ব হলো কিভাবে? এই জন্য এটা সাবধান করতে হবে যে মেয়েদেরকে, স্ত্রীদেরকে, অনেক ভাই স্ত্রী থেকে দূরে থাকেন, তো দেখা যায় প্রতিবেশী একজন মাও তার সাথে সম্পর্ক হয়ে গেছে। এই যে চারটা মহিলাকে যে মারলো, 3 মেয়ে এবং 1 সন্তান, 1 মহিলাকে, এভাবেই ভাড়াটিয়া ছিল সে। অথচ কোনো হিন্দু বাড়িতে যান, মুসলমানকে ভাড়া দেয় কিনা? আমার কাছে এরকম নিউজ আছে যে মুসলমান গেলে হিন্দুরা কি দেয় না, বাড়ি ভাড়া দেয় না, অথচ মুসলমানেরা তাদেরকে ভাড়া দিচ্ছে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে তোমরাই তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, অথচ তারা আমাদের শত্রু, আমাদের ক্ষতি করে চলে যায়। তো প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়ে সতর্ক করতে হবে। সন্তানকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সামর্থ্য অনুযায়ী সমাজে বন্ধুদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি করতে হবে? জারি রাখতে হবে। এখন এটা আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। সবাই সবার অবস্থান থেকে মুশরিকদের এই নগ্ন চরিত্র আমাদের প্রকাশ করা, যার ফেসবুক আছে সেখান থেকে সে শেয়ার করবে। এভাবে 10 জন 20 জন করে সতর্ক হইলে ইনশাআল্লাহ আশা করা যায় এটা কিছুটা কমে আসবে। পাশাপাশি প্রশাসনকে অবশ্যই এ ব্যাপারে শক্ত ভূমিকা নিতে হবে। নবীজি বলেছেন যে একটা সময় আসবে যখন কাফের বেঈমানেরা তোমাদের হত্যা করার জন্য একজন আরেকজনকে আহ্বান করবে। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা কি আমরা এতই কম হব? নবীজি বললেন যে না, সংখ্যা তোমরা বেশি হবে, তবে তোমরা স্রোতে ভাসমান ফেনার ন্যায় হয়ে যাবে, নির্জীব হয়ে যাবে। আপনারা জানেন যে হয়তো কিছু সময়ের মধ্যেই পৃথিবীতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এখনো খ্রিস্টানদের সংখ্যা বেশি, এবং পূর্বে খ্রিস্টানদের সংখ্যা আরো বেশি ছিল, কিন্তু যে হারে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, একটা সময় বিশ্বের মুসলমানরাই জনসংখ্যার দিক থেকে কি হবে? সবচেয়ে বেশি হবে। কিন্তু আমাদের অবস্থা কি? স্রোতে ভাসমান খড়কুটন্ডে এত সংখ্যক মুসলমান হওয়ার পরেও আমাদের আজকে ইমানি দুর্বলতার কারণে, আজকে মৃত্যুর ভয়ের কারণে আজকে কাফের বেঈমানেরা আমাদেরকে হত্যা করছে নির্বিচার। কত মুসলমান! আল্লাহ তাআলার বিধান হলো যদি কাফেররা 100 জন হয়, তোমরা যদি 10 জন হও, ইকুয়াল। তো আরেক আয়াতে একটু সহজ করে দিয়েছেন, কাফেররা 100 জন, তোমরা 20 জন। অর্থাৎ কাফেররা যদি 100 জন যোদ্ধা থাকে আর মুসলমান যদি 20 জন যোদ্ধা থাকে, তাহলে ওই 100 জন থেকে এই 20 জন পলায়ন করতে পারবে না, যুদ্ধ করতে হবে। এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই 20 জনকে বিজয়ী দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কাফেরদের সাথে 20 গুণ, আমাদের কি 20 গুণ কাফের আছে পৃথিবীতে? মুসলমানদের 20 গুণ কাফের আছে? নাই। কিন্তু কেন আমরা মার খাচ্ছি? আমাদের দুর্বল ইমানের কারণে। নবীজি বলছেন দুনিয়ার লোভ, মৃত্যুর ভয়,
এই দুটো জিনিস তোমাদের থাকার কারণে কাফেররা তোমাদেরকে হত্যা করবে, একজন আরেকজনকে হত্যা করার জন্য ডাকবে। আমাদের মেয়েদেরকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ডেকে নিয়ে এসে, ফোনে ডেকে নিয়ে এসে আমাদের মেয়েদেরকে তারা ইজ্জত আবরু নষ্ট করে, মুসলমানদের হত্যা করে নির্বিচার। কারণ আমাদের ঈমান কমে গেছে, ইমানের দুর্বলতা কমে গেছে। আমাদের লক্ষ লক্ষ সৈন্য আছে, কিন্তু এই সৈন্যরা নির্জীব, এই সৈন্যদের দিয়ে মুসলমানদের কোনো উপকারে আসতেছে না। দেশের ভিতরে মুসলমানকে হত্যা করতেছে, মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না আমাদের সৈন্যরা। মানে আমাদের সৈন্যদেরকে তারা কোনো টাইমা নেয়। এই যে বৃহৎ বিশাল সেনাবাহিনী আমাদের, তাদেরকে মালাম মুশরিকরা গোনায় ধরে না। যদি ওই রকমই তাদের ভয় পেত, তারা মুসলমানদের হত্যা করার মতো দুঃসাহসতা দেখাতে পারত না। ভাইরা আমার, এই দেশে একজন মেয়ের ইজ্জতহানির জন্য আপনার হযরত বিন ইউসুফ, তার আপন ভাতিজা এবং মেয়ের জামাই, মেয়ে বিয়ে দেন ভাতিজার সাথে, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই দেশে পাঠান। রাজা তাহির মুসলিম মেয়েদেরকে গ্রেফতার করেছেন, এবং সেই কারণে কিন্তু এই মহাদেশে ইসলাম। তো তাদের কাছে মুসলিম মেয়েদের ইজ্জতের কতটা মূল্য ছিল, কত মূল্য ছিল। হযরত বিন ইউসুফ মুসলমানদের মধ্যে জালেম হিসেবে বিবেচিত ছিল। অনেক সাহাবীকে সে হত্যা করছে, অনেক মুসলমানকে সে হত্যা করছে। কিন্তু যখন শুনছে যে এই মালাউন মুশরিকরা মুসলমানদের দিকে তাকাইছে, তিনি আর মানে রাগে তিনি পায়চারি করতেছিলেন তার ঘরে। এত বড় দুঃসাহস, মুসলমান মেয়েদের দিকে তাকায়, এবং পরবর্তী সে প্রতিশোধ নিয়েই ছাড়ে। আর প্রতিনিয়ত আজকে এই 90-95% মুসলমানদের দেশে মালাউন মুশরিকরা আমাদের মেয়েদের বেইজ্জতি করতেছে। মুসলমানদের ভয় কি তাদের অন্তরে আছে? আজকে না কালকে একটা ঘটনা দেখলাম, এক ক্লিনার মালাউন হিন্দু, সে একটা সাইকেল উঠে নিয়ে যাইতেছে। সাইকেল তালা একদম রাখছে, ও তালা ভেঙে নিয়ে যাইতেছে। আর এক সাংবাদিক জিজ্ঞেস করছে, সাংবাদিক সাথে তর্ক করতেছে। এবার চিন্তা করেন, ও যদি হিন্দু না হয়ে মুসলমান হইতো, ওকে আসতো রাখতো, এখানে কথা বলতো না, আগে মার দিত, সহজের দিকে আগে মারতো। কিন্তু মালাউনের গায়ে হাত তোলার সাহস পাচ্ছে না। সে চুরি করেছে, সে ক্লিনার সাইকেল কি এটা ফেলাই রাখছে নিয়ে যাওয়ার জন্য, ভালো সাইকেল। চোরটা যদি দেখতো মুসলমান, তাহলে কিন্তু গণপিটুনি ওখানেই আরম্ভ হয়ে যেত, কারণ মুসলমানদেরকে মারার জন্য সাহস লাগে না। কিন্তু মালাউনের গায়ে হাত দেওয়ার কেউ সাহস আছে না। তার আগে ওমর, আবু বকর, তাদের নাম শুনলে কাফেররা এমনিতেই ইমান নষ্ট হয়ে যেত, কাফের নষ্ট হয়ে যেত। কারণ ইমানের কারণে তাদের অন্তরে ভয় ছিল। কাফেরদের অন্তরে মুসলমানের কি ছিল? ভয় ছিল। এখন আর তারা মুসলমানদের ভয় করে না। তবে হ্যাঁ, ওই চরিত্রের, ওই সময়কার চরিত্রের মুসলমান যারা, তাদের কিন্তু তারা ঠিকই ভয় করে। তারা আফগানিস্তানে দুঃসাহস করার সুযোগ পায় না, জানে এখানে আসলে কোনো কথা নাই, তারা কাউকে কি আর করে না। কিন্তু আমাদের দেশে মুসলমান শাসক থেকে শুরু করে একবার নিম্ন পর্যায় পর্যন্ত সবার ইমানই দুর্বল। বরং উল্টা আরো কাফেরদের কিছু বলতে গেলে প্রশাসন অ্যাকশন নেন মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের শাসকরা যখন নির্বোধ হবে আর তোমাদের ধনীরা যখন কৃপণ হবে, তখন তোমাদের মাটির উপরে থাকার চেয়ে মাটির নিচে যাওয়াই ভালো, অর্থাৎ পিছিয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আজকে দেখেন, যারা কোটিপতি, এরা কোনো মুসলমানকে সাহায্য করে? কোনো অসহায় মুসলমানের পাশে দাঁড়ায়? দেখবেন মসজিদে মারহাবা 1 লাখ টাকা দান করছে, কিন্তু পাশে একজন প্রতিবেশী না খেয়ে 5 কেজি চাল কিনা সে দেবে না, কারণ ওই ঘটনা তো কেউ দেখবে না। দানের রাস্তা কি শুধু মসজিদ? অসহায় মুসলমানের পাশে দাঁড়াতে হয় না? এই যে মুসলমানদের বেকার সংখ্যা, আপনি দেখবেন অনেক মানে দেখায়, ভালোবাসা মহব্বত দেখায় মালাউনদের চাকরি দিয়েছে। এখানে আশেপাশে আছে, ফার্মেসিতে, এখানে সেখানে, অথচ মুসলমান বেকার। যেখানে অধিকাংশ মুসলমান, সেখানে কাফেররা ব্যবসা করে কেন? যখন আমরা জানতেছি তারা আমাদের ক্ষতি করতেছে,
টাকা হলেই তারা তাদের বাড়ি দুইটা, এটা হলো অস্থায়ী, ওখানে হলো স্থায়ী, এবং তারা এটাকে স্থায়ী করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এটা জানার পরেও আমরা কিভাবে তাদের সহযোগিতা করি? এরপরে বিকল্প আছে, এমন যদি হতো বিকল্প নাই, দুটো সেলুন আছে, মুসলিম সেলুন আছে, মানবদের সেলুন আছে, আপনি কোন বিবেকে মুসলমানকে রেখে ওখানে যান? কে মুসলমান ছাড়া চুল কাটতে পারে না? যদি এমনও হতো যে নাই, মুসলিম নাপিত নাই, তাহলে ভিন্ন ছিল। মিষ্টির দোকান আছে, আপনি মুসলমানের মিষ্টির দোকান রেখে মানবের কাছে কেমনে যান? অথচ এরকম প্রমাণ আছে ওরা মিষ্টির মধ্যে গরুর পেশাব ছিটে দিচ্ছে। এরপরেও এই নাদান মুসলমানগুলো, মূর্খ মুসলমানগুলো ওদের পায়ের নিচে গিয়ে জড়ো হচ্ছে। তার মানে তার অন্তরে কি রয়েছে? ব্যাধি রয়েছে, নিফাক রয়েছে। হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে, তাদের জন্য কেউ কাঁদে না। ব্রাজিল হেরে গেল, কতগুলো মানুষের হাসপাতালে ভর্তি হওয়া লাগলো, কত মারা গেছে, কান্নাকাটি শুরু করে দিস। কি মহাব্বত এই খবিশগুলো বিধর্মীদের প্রতি। 12 জন নিহত হয়েছে এই বিশ্বকাপে। কি মহাব্বত কাফেরদের প্রতি। অথচ এই যে একটা মেয়েকে 4 জন মিলে রেপ করলো, 12-13 বছরের মেয়েকে, চোখ উপড়ে ফেললো, জিব্বা কেটে ফেললো, কই সেই মেয়ের জন্য তো কারো চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়নি। অথচ নবীজি বলছেন, তোমরা একটা দেহের নাই, তোমরা একটা দেহের নাই। তোমাদের চোখ ব্যথা করলে যেমন সারা শরীর ব্যথা করে, একজন মুসলমান আক্রান্ত হলে সবাই তো ব্যথিত হওয়ার কথা ছিল। আমরা আরো আমাদের শত্রুদের কি করছি? সহযোগিতা করছি। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই দায়ী। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে যেই মেয়েগুলো মালানন্দের দ্বারা সতীত্ব হারাচ্ছে, সেটা কোনো না কোনো মুসলমানের মেয়ে, ঠিক কিনা? কিন্তু ওর বাবা কি তাকে সাবধান করেছে? এই ঘটনা তো ঘটতেছে অনেকদিন থেকে, এবং এটার গতি বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা নিউজ দেখলাম, নব্য হিন্দু সংগঠন, এখানে অলরেডি প্রায় 14 জন মেয়ে কনভার্ট হয়ে গেছে মুসলমান থেকে হিন্দুতে, এবং আরো 34 জন রেডি। তো এরা কি এমনি মুসলিম হইতেছে? এদেরকে প্রথমে ব্ল্যাকমেল করতেছে, এদের নগ্ন ছবি এরা ভিডিও ধারণ করতেছে, এরপরে বের করে এটা প্রচার করে দেওয়ার ভয় দেখিয়ে কি করতেছে? তাদেরকে হিন্দু ধর্মে পরিবর্তন করতেছে। একটা মুসলিম মেয়ে দেখলাম মাথায় সিঁদুর দেয়া, প্রশ্ন করেছে একজন, তোমার মাথায় সিঁদুর কেন, তুমি মুসলমান না? কারণ সে পরিচয় গোপন করে আমাকে বিয়ে করেছে। এখন বলতেছে যে তুমি যদি আমাদের এখানে আসতে চাও তাহলে 6 লক্ষ টাকা নিয়ে আসতে হবে, মানে যৌতুকও নিবে। ধর্মান্তরিত করেছে। আমাদের বাস্তব ঘটনা চলে গেছে এখান থেকে। বললে অনেকেই যারা স্থানীয় চিনবে, ড্রাইভার ছিল, মেয়েরে দিছে মালাম টিচার, বিয়ে করে ভাগায় নিয়ে চলে গেছে, বলছে মুসলমান হও। পরে দেখা গেছে ওকেই হিন্দু করার জন্য চাপ দিয়েছে। পরে এই মেয়েটাকে আর এক মুসলমানের সাথে বিয়ে দিল। তো এই যে কর্তব্য মুসলমানগুলো, শিক্ষা আমাদের হয় না। কিভাবে একজন মুসলিম মেয়ে তার প্রিয় শিক্ষক মালামতের, যেখানে মুসলমানকে রাখাই নিষেধ, সেখানে কিভাবে আর একজন মুশরিককে তার ঘরে নিয়ে আসে? অহরহ ঘটনা করতেছে প্রিয় ভাইয়েরা আমার। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বিশিষ্টত্ব ঘোষণা করো, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে হবে। ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো। ওয়াররুজা ফাহজুর, এবং তুমি অপবিত্রতা বর্জন করো। ওয়ালা তামনুন তাস্তাকসির। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন পোশাক পবিত্র রাখা। তো পোশাক পবিত্র বলতে এখানে বাহ্যিক পোশাক এবং নিজের আখলাক চরিত্রকে পবিত্র রাখার কথা বলা হচ্ছে। এবং আরো বলা হয়েছে যে তুমি অপবিত্রতা বর্জন করো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দায়ীদের জন্য। বিশেষ করে দায়ীরা যখন কুলুষিত হয়, গুনাহগার হয়, তখন তারা দায়িত্বের কাজ কি হয় না, অ্যাডভান্স হয় না, অগ্রসর হয় না। কারণ সমাজের মানুষ একজন অপবিত্র মানুষের কাছ থেকে কি করবে না, নেবে না। তো এই জন্য আমাদের প্রত্যেকেই গুনাহ থেকে বাঁচতে থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার। যখন গুনাহ হয়ে যায় তখন কিন্তু সেটা কি হয়ে যায়,
মানুষকে ইমানের দিক থেকে দুর্বল করে দেয়, মানসিকভাবে দুর্বল করে দেয়। আর এখন গুনাহ হচ্ছে প্রযুক্তিতে, ফোনে, টেলিভিশনে, বিশেষ করে সবার কাছে ফোন। তো এই ফোনে যখন গুনাহ করি আমরা, গুনাহ হয় আমাদের দ্বারা, এটা কেউ না কেউ কি করে জানে, কেউ না কেউ কি করে জানে, সেফ থাকে। তো তখন মানসিকভাবেই একজন দায়ী কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য, এবং এটা ওদের ফাঁদ, গুনাহ করানো যেমন শয়তানেরও ফাঁদ, তেমনি ভাবে আমাদের চিরশত্রু কাফেরদেরও এটা ফাঁদ যে তারা আমাদের দিয়ে গুনাহ করাবে, আমাদের সংস্কৃতি, ওদের যে গুনাহের সংস্কৃতি সেটা ঢুকিয়ে দিবে। তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। নবীজিকে আল্লাহ তাআলা নিজে তাকে তত্ত্বাবধান করেছেন, সার্বক্ষণিকভাবে তিনি তার খবর রেখেছেন, জাহেলিয়াতের সমস্ত কুরুশিয়াত থেকে তাকে পবিত্র রেখেছেন। এরপরে গান বাজনা থেকে, খেলাধুলা থেকে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, পবিত্র রেখেছেন, সেভ করেছেন। কারণ তিনি হবেন ভবিষ্যতের পয়গম্বর। আমাদেরকেও চেষ্টা করতে হবে আমরা যেন এই ধরনের সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, আর তুমি অনুগ্রহ করো না অধিক পাওয়ার আশা। মানে একজন দায়ী যে মানুষের উপকার করবে, কেউ যদি আমার 10টা টাকা দেয়, 20টা টাকা দেয়, কোন ধরনের মানে বেনিফিট ছাড়া, আল্লাহ তাআলা বলতেছেন অধিক পাওয়ার আশায় কাউকে কিছু দিও না, অধিক পাওয়ার আশায় কাউকে কিছু দিও না। এখন আপনি দেখেন, যদি আপনি কিছু পাওয়ার আশায় দেন, কিছু যদি পাওয়ার আশায় দেন, তাহলে আপনার যে আখলাক সেটা কিন্তু অন্যের কাছে কি থাকবে না, বহাল থাকবে না। আপনি ধরেন আপনার প্রতিবেশীকে সহযোগিতা করলেন এই আশায় যে আমি এটা দিলাম, সে আমার এটা করে দেবে। এবং অনেক সময় মানুষ একটা দিয়ে একটা কি করে আশা করে। তো তখন কি হয়, আপনার যদি কম দিয়ে বেশি পাওয়ার আশা হয়, বা দিয়ে যদি কিছু পাওয়ার আশা হয়, তখন কিন্তু ওই মানুষের প্রতি তার গ্রহণযোগ্যতা থাকে না। যে মানুষটা কিছু পাওয়ার আশায় দান করলো, অধিক পাওয়ার আশায় দিল, সেই মানুষটার উপর কি থাকে না, তার যে একটা ভালোবাসা, তার যে একটা সম্মান, এটা কিন্তু আর গ্রহণযোগ্যতা থাকে না। এই জন্য বলছেন তুমি নিঃস্বার্থ ভাবে দাও। সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীজির কাছে অনেক সম্পদ আসতো, তো উনি যতক্ষণ ঘর খালি না হতো ততক্ষণ উনি শান্তি পাইতেন না। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে নবীজির ঘরে চুলা জ্বলে নাই, দীর্ঘ 40 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। সত্য ঘটনা। কেন? উনি কি গরিব ছিলেন? না, উনি ধনী ছিলেন, কিন্তু উনি ঘরে কিছু রাখতেন না। উনি ঘরে কিছু রাখতেন না, এটা নবীদের জন্য শোভা পায় না। আমরা 1 বছরের খাবার রাখার পরে, কোটি কোটি টাকা ব্যাংকে রাখার পরে আমাদের শান্তি নেয়, কিন্তু ঘরে খাবার স্বর্ণভাবে তাওয়াক্কুল করতেন কার উপরে? আল্লাহর উপরে। এটা পয়গম্বরদের কাজ। এবং আল্লাহ নবীজিকে বলছেন তুমি যদি চাও পুরো উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানাই দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা দায়ী, তারা যদি কাউকে কিছু দেয় নিঃশর্তভাবে, তাহলে ওই লোকের কাছে কিন্তু তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। আজকে আমাদের হুজুরদের মধ্যে এটা অভাব বললেও ভুল হবে, কারণ হুজুরাই আজকে অভাবী, হুজুরাই কি অভাবী। আজ সিস্টেম এরকম হয়ে গেছে যে হুজুরদেরকে দমিয়ে রাখতে হবে, হুজুরদের কি করতে হবে, দমিয়ে রাখতে হবে। একটা ছেলে গ্রেপ্তার হয়েছে মনে হয় 2-3 দিন হলো, ব্যবসায়ী, আলেম মানুষ কিন্তু ব্যবসায়ী, তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে প্রথম মামলে আলো অফিসে হামলা করা, অথচ এই ঘটনা ঘটছে 7-8 মাস আগে, কিন্তু এখন গ্রেপ্তার করছে কেন? ওই যে কি একটা পাহাড়, ধর্মনাথ নাকি একটা পাহাড়, ভুলে গেলাম, মানে হিন্দুদের নামে একটা পাহাড়, ওইখানে সে একটা মসজিদ করে দিয়েছে। এই কারণে তাকে পরবর্তীতে গ্রেফতার দেখাইছে। তাহলে বলেন কোন শাসককে আপনি ভালো মনে করবেন? একটা আন্দোলন করে ভালোবাসায় আর একটা দলকে নিয়ে আসলেন, সেখানে এসে মুসলমানদের গ্রেফতার হচ্ছে, মুশরিকদের নিয়োগ বৃদ্ধি হচ্ছে, মুশরিকদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তার মধ্যে আর এর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? কোনোই পার্থক্য নেই। এটা হলো বাস্তবতা। নিজেরা লুণ্ঠনে ব্যস্ত। আগেকার আমাদের শাসক যারা ছিলেন, আমাদের খলিফা যারা ছিলেন, তারা ছিলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেন।
জনগণের সুখ দুঃখের ভাগীদারা ছিলেন। কিন্তু এখনকার শাসকগণ উম্মতের কোনো চিন্তা, ন্যূনতম চিন্তা নাই উম্মতের তাদের মাথার মধ্যে। যে একটা মুসলিম মেয়ে ধর্ষিত হলো, সে যে আমার মেয়ে, তার চরিত্র যেমন হেফাজত করা দরকার, এই চিন্তা কোনো শাসকেরই নাই। স্বাধীনতার পর থেকে এই চিন্তা কোনো শাসকের মধ্যে নাই। এই চিন্তা শুধু যারা ইসলামিক, যারা ধার্মিক, সেই শাসকদের মধ্যে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে একটা কুকুরও যদি মারা যায় আমার সীমানার মধ্যে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এবং পাখিদের জন্য তারা খাবার ছিটাতেন। এই এখনো দেখেন সম্প্রতি যারা আফগানিস্তানে তুষারপাতের সময় বিভিন্ন জায়গায় তারা খাদ্য রেখে দিয়েছে শুধু পাখিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে যেই শাসক শুধু মানুষের না, আল্লাহ যে নবীজিকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, পাখির জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, পশু পাখির জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, সমগ্র মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। শাসক যদি সবার জন্য রহমত না হয়, সবাই কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তো যারা ধার্মিক, যারা শাসক, তারা কিন্তু সকলের জন্যই কি রহমত। আর যারা মুনাফিক শাসক, এরা জনগণের কোনো খবর রাখে না, নেয় না, তাদের চিন্তাও করে না। মুসলমানদের নিরাপত্তার দায়িত্ব দেয় কার? শাসকের, কিন্তু সেটা কি দিচ্ছে? দিতে পারছে না। এই জন্য ভাইয়ের আমার, যেটুকু দান করতে হবে নিঃস্বার্থভাবে দান করতে হবে। এমন ভাবে, বিশেষ করে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরো সাজিমার নিচে ছায়া পাবে, যখন এই ছায়া মধ্যে তার কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত মানুষ ডান হাত দিয়ে কি দান করে বাম হাত জানে না। ডান হাত দিয়ে কি দান করে বাম হাত জানে না। এই জন্য কাউকে দিলে নিঃস্বার্থভাবে দিতে হবে, কোনো কিছু বদলা নেওয়ার আশায় ছাড়াই দিতে হবে। অনেক ইসলামী দল আলহামদুলিল্লাহ তারা নিঃস্বার্থভাবে, নিরলসভাবে মানুষকে দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। খুব কম, এদের সংখ্যাও কি খুব কম, তারা মানুষকে দিয়ে যাচ্ছে, কোনো ধরনের চাওয়া পাওয়া ব্যতীতই তারা দিয়ে যাচ্ছে। ফাইদা নুকিরা ফিন নাকুর, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর, সেই দিনটা কাফেরদের জন্য বড়ই কঠিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, সেই দিনটি হবে কঠিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, এবং কাফেরদের জন্য সেই দিনটি কি হবে না? সহজ হবে না। প্রিয় ভাইরা, আমার এখানে যে ফুৎকারের কথা বলা হয়েছে, এটা হলো দ্বিতীয় সিংহায় ফুৎকার, অর্থাৎ মানুষকে যখন আবার হিসাবের জন্য একত্রিত করা হবে, সেই ফুৎকার দেওয়ার কথা বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা সেই দিনটার কথা ব্যাপারে বলেছেন, এই দিনটা হবে অনেক কঠিন, মহাবিপদের দিন, এবং কাফেরদের জন্য এই দিনটা কি নয়? সহজ নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কাফেরদেরকে নিজের শত্রু বলেছেন। তাহলে নিজের মাখলুকাতের প্রতি নিজে শত্রুতা বললেন, তো এদের জন্য কি আখিরাতের দিবস সহজ হবে? এরা কতটা নিকৃষ্ট, কতটা হিত। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম হলো এই কাফেরেরা। তো এদেরকে অনন্তকাল কেন শাস্তি দেওয়া হবে? ওদের যে কার্যকলাপ, চিন্তা করেন, একটা মেয়েকে 32 জন, বলতেও কষ্ট লাগে, একটা মেয়েকে 32 জন মিলে রেপ করেছে, এবং সেই মেয়েটা মারা গেছে, মুসলিম মেয়ে। তো এরা যদি অনন্তকাল হায়াত পেত, অনন্তকাল এই কাজগুলোই করে যেত। এই জন্য এদের শাস্তিও কি অনন্তকাল। এবং এটা যে জুলুম না, এটা এই কাফেরদের প্রাপ্য, যে এই শাস্তি তারা পাবে। পৃথিবীতে যতদিন মুসলমানরা ক্ষমতায় ছিল, পৃথিবীর একটা ব্যালেন্স ছিল, ভারসাম্য ছিল। কিন্তু এখন পৃথিবীর আর ভারসাম্য নেই। প্রতিনিয়ত কি হচ্ছে? নিহত হচ্ছে মানুষ, মাজলুম হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখন মত্ত আছে ফুটবল গেমের মধ্যে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই যে ফুটবলার যারা আছে, এরা কিন্তু দাজ্জালের রিপ্রেজেন্টেটিভ। মেসির গায়ে দেখবেন ট্যাটু আছে এক চোখের। তো যদি মেসির ভক্ত কোটি কোটি হয়, দাজ্জাল যখন আসবে, এই ইমানের মানুষগুলো দাজ্জালের ফেতনায় পড়বে কি পড়বে না? যাদের ইমানই নাই, দুর্বল ইমান, এরা তো দাজ্জালের ভক্ত আগে থেকেই হয়ে থাকবে। দাজ্জাল পরিবেশ এমন ভাবে সৃষ্টি করবে যে একটা ইহুদি, যার চরিত্র সবাই জানার পরেও তার ভক্তর শেষ নাই। এক তো কবি বলেছে, এই মুসলমান ঘরের সন্তান, সে বলেছে যে মেসির সাথে জাহান্নামে থাকাও করবেন, নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? এই হলো মুসলমানদের অবস্থা।
তো এই অবস্থা থেকে এগুলো আরো শোষণীয় হবে, যতই আমরা ওয়াজ নসিহত করি এগুলো কমবে না, মালাউনদের অত্যাচার আরো বাড়বে, মালাউনদের অত্যাচার কি হবে, আরো বৃদ্ধি পাবে, মুসলমানরা আরো অসহায় হয়ে যাবে। 250-300 বছর আগেকার কবরস্থান ভাঙে দেয় নাই, এটা আমার পূর্বপুরুষের জমি। চিন্তা করা যায়, মানে ভারতে যে কাজ শুরু হয়েছে এই দেশেও কি হয়ে গেছে, সেই কাজ শুরু হয়েছে। মুসলমানদের থেকে মুসলমানদের গোরস্থান ভেঙে দিচ্ছে মানবরা। এবার চিন্তা করেন যে কোন লেভেলের দুর্বলতা আমাদের কাজ করেছে, কিসের শত শত সংগঠন, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। মুসলমানদের আবার নানাবিধ সংগঠন হবে কেন? মুসলমানদের তো একটা সংগঠন হবে, সেকুলার আনসেকুলার, ইসলামিক অন ইসলামিক সব দলেই বিভক্তি। আহলে হাদিসের মধ্যেই 8-10টা দল আছে। আহলে হাদিস তাদেরকে হক দাবি করে, রফাদান করে, তোমাদের মধ্যে 8-10টা দল কেন একটা হতে পারলো না? কওমি উলামায়ে কেরাম যারা নিজেদেরকে হক দাবি করে, এদের মধ্যে দলের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরে পীর সাহেবেরা, পীর সাহেবদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি বলেছিলেন প্রায় 99,000 পীর আছে দেশে। তাহলে এবং যেটা পীরের সংখ্যায় বললাম 99,000, আর মানে বিভক্তি যেটা আছে প্রায় 2,000। বিভক্তি আছে কত হাজার? 2,000 খানকা, 2,000 রকমের পীর মুরিদি আছে, 2,000 রকমের। তাহলে মুসলমানদের মধ্যে এত বিভক্তি কেন? এই বিভক্তি কাফেররাই তৈরি করে রেখেছে, কারণ ওরা জানে যে ডিভাইড ইট এন্ড রুল, এটা আমেরিকার পলিসি, ভাগ করো আর হত্যা করো, শাসন করো। তো আল্লাহ আমাদের এখনো নিরাপদে রেখেছে, এখন আমরা নামাজ পড়তে পারতেছি, আমরা না করুন। যদি এই দেশ ওদের দখলে চলে যায়, বল কাফির মুহাম্মদ জালিম, আপনার সন্তান নিরাপদ থাকবে না, আপনার কন্যা নিরাপদ থাকবে না, আমাদের স্ত্রীরা নিরাপদ থাকবে না। কাশ্মীরের মতো, কাশ্মীরে প্রায় যাবৎ প্রায় 86,000-এর মতো নারীকে রেপ করা হয়েছে। 86,000, দু একটা কথা। কত মানুষকে যে হত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই, চলছে, এখনো চলছে। তো এই দেশে যদি ওরা ক্ষমতা পায়, মনে করেছেন আমাকে আপনাকে ওরা শান্তিতে বসবাস করতে দিবে? কখনোই দিবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা সবাই সবার জায়গা থেকে মানুষকে দাওয়াত দিব ভালো কাজের জন্য, মন্দ কাজ থেকে নিষেধ করব, ঈমান বৃদ্ধির জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।